আজ আমরা পুরীর যাবতীয় খুঁটিনাটি নিয়ে আমাদের এই ভিডিওটি তৈরি করছি। আমাদের গন্তব্যস্থল পুরী। হাওড়া থেকে রাত 10টার ট্রেনে করে আমরা রওনা দিলাম এবং সকাল 7:30টার আশপাশে পুরী এসে পৌঁছলাম। সেখান থেকে একটি অটো নিয়ে আমরা চলে এলাম স্বর্গদ্বার বিচের কাছে। এখানে কিন্তু অসংখ্য হোটেল আছে, বিভিন্ন রেঞ্জের হোটেল আছে। তবে শনিবার রবিবার হোটেলের ভাড়াটা একটু বেশি থাকে। এখানে আপনি 500-600 টাকা থেকে শুরু করে 5-6 হাজার টাকা পর্যন্ত সমস্ত রকমের হোটেল পেয়ে যাবেন। আমরা আমাদের বাজেট মতো একটি হোটেল নিলাম, তারপর ব্রেকফাস্ট করে চলে গেলাম প্রভু জগন্নাথ দেবের দর্শনে। জগন্নাথ দেব দর্শন করে আমরা সমুদ্রে এসে স্নান করলাম। স্নান করে দুপুরবেলা খেয়ে দিয়ে রুমে আমরা একটু রেস্ট নিলাম। তারপরেই একটি লোকাল অটো ভাড়া করে আমরা মাসির বাড়ি, পিসির বাড়ি, সোনার গৌরাঙ্গ, গুপ্ত বৃন্দাবন এইগুলো দেখে নিলাম এবং তারপর সন্ধেবেলা পুরীর সি বিচে বসে সময় কাটালাম। চাইলে আপনারা এখানে মাছ, কাঁকড়া এসবও খেতে পারেন। এইভাবে আমাদের প্রথম দিন শেষ হলো। দ্বিতীয় দিন আমরা আগে থেকেই বুক করে রাখা একটি গাড়ি করে গেলাম পুরীর বিভিন্ন সাইট সিনের উদ্দেশ্যে। এখানে আমরা কোণারকের সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, নন্দনকানন চিড়িয়াখানা, চন্দ্রভাগা বিচ এগুলো দেখলাম। পার্সোনাল গাড়ি নন এসি ভাড়া নিয়েছিল 2500 টাকা। চাইলে এটি আপনি উড়িষ্যা ট্যুরিজমের বাসেও করতে পারেন। সেক্ষেত্রে ভাড়া নন এসি প্রায় 300 এবং এসি 400 টাকা পড়বে। দ্বিতীয় দিন সন্ধেবেলা আমরা ফিরে এসেছিলাম এবং পুরীর বিচে বসে সময় কাটালাম। আজ আমাদের তৃতীয় দিন। তৃতীয় দিনে আমাদের গন্তব্য চিল্কা। আমরা উড়িষ্যা ট্যুরিজমের বাসে চিল্কায় গেলাম এবং চিল্কায় গিয়ে সেখানে আমরা বোটিং করলাম। চিল্কা বোটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ। আপনারা প্রথমবার এলে অবশ্যই যেন এটিকে মিস করবেন না। সন্ধ্যাবেলায় আমরা এখানে আবার পুরীতে ফিরে এলাম এবং সমুদ্রের ধারে বসে সময় কাটালাম। আজ চতুর্থ দিন, আমাদের শেষ দিন এখানে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিলাম। তারপরে আমরা স্নান করতে এলাম। অনেকক্ষণ স্নান করার পর আমরা দুপুরবেলা রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা আমরা পুরীর সমুদ্রের ধারে বসেছিলাম। রাত্রিবেলা ডিনার করে আমরা রাত্রের ট্রেন ধরলাম। আমাদের ট্রেন ছিল 10টায়, সকাল 7টায় গিয়ে পৌঁছলাম। এবার আসি খরচের কথায়। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে নন এসি ট্রেন ভাড়া 415-20 টাকা পড়বে এবং এসি হলে অ্যাপ্রক্সিমেট 900 টাকা পড়বে। পুরীতে এসে 3 দিনের হোটেল ভাড়া লেগেছিল আমাদেরকে 1200 টাকা করে। আপনারা চাইলে 500-600 টাকাতেও হোটেলে পাবেন, আবার পকেটের জোর থাকলে 4-5 হাজার টাকা পার ডে হিসেবেও বিভিন্ন হোটেল পাবেন। প্রথম দিন সাইড ট্যুরে আমাদের অটো নিয়েছিল লোকাল ট্যুরের জন্য 600 টাকা। পরের দিন আমাদের কোণার্ক সূর্য মন্দির এইগুলোর জন্য নিয়েছিল 2500 টাকা। তৃতীয় দিন আমরা উড়িষ্যার বাসে করে চিল্কা গিয়েছিলাম, সেখানে নিয়েছিল 300 টাকা করে এবং আমাদের খাওয়া দাওয়া দৈনিক পার হেড প্রায় 600 টাকা করে পড়েছিল। আপনারা চাইলে এই খাওয়া দাওয়াটাও কিন্তু অনেক বেশি বা কম হতে পারে। রাস্তার ধারে অনেক ছোট ছোট হোটেল আছে যেখানে গরিব মানুষরা অনায়াসে 50 টাকায় খেয়ে নিতে পারে। সুতরাং আপনাদের এখানে আসতে গেলে যে অপারেটরের সাথে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, নিজেরাই চলে আসতে পারবেন। এখানে অধিকাংশই বাঙালি বা বাংলা বোঝে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এটিই আমাদের প্রথম ব্লগ। ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন।